বাংলাদেশের ইসলামী বক্তৃতা জগতে আলোড়ন সৃষ্টি করেছে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা। খালেদ মহিউদ্দিনের টকশোতে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী মিজানুর রহমান আজহারীকে প্রকাশ্যে কাফের বলে অভিহিত করেন। ডক্টর মিজানুর রহমান আজহারী তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, ছেড়ে চলে যেতে হবে। তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই। বলছি জি, এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামী মহলে শুরু হয় বিতর্ক, যার প্রভাব পড়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও। আব্বাসীর বক্তব্যে ক্ষেপে গেছেন সমন্বয়ক সার্জিস আলম। ক্ষোভ প্রকাশ করে একে বললেন আব্বাসীর বিরুদ্ধে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, ইসলামী বক্তৃতার জগতে মিজানুর রহমান আজহারী ও এনায়েতুল্লাহ আব্বাসী দুই বিপরীত মেরুর প্রতিনিধি। আজহারী তরুণদের মধ্যে জনপ্রিয়, আধুনিক ও তথ্যভিত্তিক ইসলামের প্রচারক হিসেবে পরিচিত। দুইজনের মতাদর্শিক দ্বন্দ্ব বহু আগে থেকেই বিদ্যমান ছিল, তবে তা কখনো এতটা তীব্র আকার ধারণ করেনি। সম্প্রতি খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠিত টকশোতে বিভিন্ন ইসলামী বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। এই সময় এনায়েতুল্লাহ আব্বাসী এক পর্যায়ে দাবি করেন যে আজহারীর কিছু বক্তব্য ইসলাম বিরোধী এবং তার বক্তব্য তাকে কাফের প্রমাণ করে। তখন খালেদ মহিউদ্দিন বারবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আব্বাসী নিজের বক্তব্যে অনড় ছিলেন। তার দাবি ছিল যে ব্যক্তি ইসলামের মূল আকীদার বাইরে যায় সে কাফের, তবে তিনি নির্দিষ্ট কোনো বক্তব্যের দৃষ্টান্ত তুলে ধরেননি। এই বিতর্কের ফলে ইসলামী সমাজে বিভক্তি স্পষ্ট হয়ে ওঠে। একদল আব্বাসীর বক্তব্যকে সমর্থন করে বলেন সত্য বলা অপরাধ নয়, অন্য দল আজহারীকে নিরপরাধ বলে দাবি করে বলেন তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে। অনেকেই ধর্মীয় বিষয়ে এমন মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান। টকশোর পরপরই সামাজিক মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে থাকেন ইসলামী চিন্তাবিদ এবং সাধারণ মানুষ। আর এবার সমন্বয়ক সার্জিস আলম আব্বাসীর বক্তব্য নিয়ে মুখ খুলেন। তিনি এক বিবৃতিতে বলেন, কোনো ব্যক্তি মতাদর্শগত পার্থক্যের ভিত্তিতে অন্যকে কাফের ঘোষণা করতে পারে না, এটি ইসলামের মূল শিক্ষার পরিপন্থী। এছাড়াও সার্জিস আলম আরো বলেন, ডক্টর আব্বাসী ইসলামী আদর্শের নামে বিভেদ সৃষ্টি করছেন। একজন আলেমের দায়িত্ব হলো মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করা, বিভক্ত করা নয়। এভাবে কাউকে কাফের ঘোষণা করা ইসলামের মৌলিক শিক্ষার পরিপন্থী এবং এটি ইসলামের দুশমনদের স্বার্থেই কাজ করে। শেষে সার্জিস আলম আব্বাসীর প্রতি সম্মান জানিয়ে বলেন, আপনি একজন সম্মানিত ইসলামিক চিন্তাবিদ। যদিও আমাদের মতাদর্শিক পার্থক্য রয়েছে, তবুও আমাদের উচিত পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা। ইসলাম শান্তির ধর্ম, বিভেদের নয়। আমাদের আলোচনার মাধ্যমে সত্যের সন্ধান করা উচিত, একে অপরকে অপমান নয়। আমি আশা করি ভবিষ্যতে আমরা একসাথে বসে ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনা করতে পারবো। তিনি আরো বলেন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি এবং আপনার জ্ঞানের গভীরতার প্রশংসা করি। যদিও আমাদের মধ্যে কিছু মতপার্থক্য আছে, তবুও আমাদের উচিত ইসলামের সৌন্দর্য ও মহানুভবতাকে সামনে রেখে আলোচনা করা। আমরা যদি পরস্পরকে সম্মান জানিয়ে যুক্তিপূর্ণ বিতর্ক চালিয়ে যাই, তাহলে মুসলিম উম্মার জন্য তা কল্যাণকর হবে। বিভাজন নয়, ঐক্যই আমাদের লক্ষ্য হওয়া উচিত। ইসলামী বক্তাদের এই দ্বন্দ্ব বাংলাদেশি ধর্মীয় আলোচনার সীমা ও সহনশীলতার প্রশ্নকে সামনে এনেছে। ব্যক্তিগত মতপার্থক্য ও চরমপন্থী মন্তব্য সমাজে বিভক্তির সৃষ্টি করতে পারে, যা এড়ানো উচিত। তো প্রিয় দর্শক, সার্জিস আলমের বলা কথাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।